নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। আর প্রত্যেককে জানাই সুপ্রভাত। যেহেতু ব্লগটা সকাল থেকে শুরু করছি, প্রতিদিনের মতো সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন বাজে সকাল 8টার একটু বেশি, কারণ 7:30টায় ঘুম থেকে উঠেছি। আর 7:30টায় মেয়েও পড়তে চলে গেছে, আর তার সঙ্গেই আমি উঠে গেছি। এরপরে ঘড়ির দিকে তাকাইনি, মনে হচ্ছে 8টার বেশি বেজেই গেছে। এবার যাচ্ছি জামা কাপড় মেলতে। তো মেলতে যাওয়ার সময় একটা পর্তুলিকা গাছ, যেটাকে আমরা ঘাস ফুল নামে ডাকি, কিন্তু এটা আসলে পর্তুলিকা গাছ। এই গাছটা রানী কালারের যে ফুলটা, সেটা ব্যালকনিতে এইভাবে আমি প্রত্যেক বছরই বুনি। এটা হচ্ছে বাসন মাজার সাবানের যে কৌটো বলা হয় সেখানে। তো এখানে গাছটা বোনাতে বেশ ভালো লাগে, তো সেই জন্য শেয়ার করলাম। যাই হোক, জামা কাপড় মেলা আমার হয়ে গেছে। এইবার এই বিছানাটা তুলে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কাজ কিছুটা এগিয়ে এসেছি, যেমন ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে ডালও বসিয়ে দিয়েছি। তো রান্নার ভিডিও আজকে শেয়ার করা হয়নি, কারণ রান্নার ভিডিও করতে আজকে পেরে উঠিনি, কারণ তখনই ছেলে উঠে গেছিলো, এদিকে রান্না বসিয়েছিলাম, তো রান্নার ভিডিওটা করতে পারিনি। যাই হোক, রান্না আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর জামা কাপড় শুকানোর সঙ্গে সঙ্গে কিছুটা তুলে নিয়ে এসেছি আর ভাঁজ করে এখানে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। এই কাপড়ের র্যাকটাতে মেয়ের জামা কাপড়ই থাকে বেশি, সেই র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই র্যাকটার ওপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম একটু ভালো করে সাজিয়ে নিই। সেই জন্য একটা ছোট্ট টেডি ছিল, সেটাকে রাখছি। রাখার পর ভাবছি না, এই ছোটো টেডিটা এখানে কিছুতেই মানাচ্ছে না। এরপর একটা বড় টেডি উপরে বসিয়ে দিয়েছি, তাতে বেশ সুন্দর লাগছে। যাক, এইভাবে যে কোনো জিনিস অর্গানাইজেশন করলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। যেমন শোকেসের ওপরে বা বইয়ের র্যাকের ওপরে, এরকম কাপড়ের র্যাকের ওপরে, ড্রেসিংয়ের ওপরে যদি ফাঁকা থাকে, এই সমস্ত জায়গায় যদি এই টেডিগুলোকে বসিয়ে দেওয়া যায়, বিছানাতেও রাখা যায়, তাহলে দেখবে ঘরের লুকটা অনেকটাই বৃদ্ধি পায়। তো বিকেলবেলায় কোনো ভিডিও শ্যুট করিনি, আর সন্ধেবেলায় চলে এসেছি একটু টিফিন বানাতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে, তাই একটু খিদে পেয়েছে, তাই ভাবলাম এই সন্ধেবেলাটা একটু ভারী টিফিন করা যাক। এখানে কিছুটা আটা নুন চিনি দিয়ে গুলে নিয়েছি, তেল ছাড়াই এটাকে কড়াতে ভাজবো। কড়াইটা গরম হলে এটা এভাবে দিয়ে উল্টিয়ে দেব, তারপর তার সঙ্গে বানাবো দুধ চা। তো সন্ধেবেলায় একটু ভারী টিফিনটা এইভাবেই করলাম। এদিকে চাটাও হয়ে যাচ্ছে, দুটো রুটি করেছি। তো আমি একাই খাবো, মেয়ে তো খাবে না। মেয়ের আবার এসব পছন্দ না, ও বিস্কিট খাবে, চা দিয়েও খেতে পারে, দুধ দিয়েও খেতে পারে। ওকে শুধু দিতে হবে তেলে ভাজা পরোটা, বা এইটা যদি আমি তেল দিয়ে ভেজে দিতাম তাহলে ঠিক খেয়ে নিত। তো এই দেখো, সন্ধেবেলায় এইরকমভাবে টিফিনটা করে নেব। শিরোকেও দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি। ওকে বিস্কিট এভাবে দিলে সহজে খেতে চায় না, ওকে বাটিতে টুকরো করে দিতে হয়, তাহলেই ও খায়। এভাবে দিচ্ছি হাত দিয়ে, ও কিছুতেই খাচ্ছে না। তো কিছুটা কাজের ফাঁকে আর একটা জিনিস গুছিয়ে নিচ্ছি। এগুলো আনা হয়েছে 2 দিন থেকে। তো হাজব্যান্ড বলছিল এটা কেন গোছানো হয়নি। আসলে যে কোনো জিনিস গোছানো থাকলে বলবে না যে এটা কেন গোছানো হয়েছে। তাই আমি অনেক সময় হাসতে হাসতে বলি যে না, তুমি দেখো তো কোনটা গোছানো হয়েছে, সেটা একবার খোঁজো তো, না খুঁজে যেটা গোছানো হয়নি সেটা বলছো বারবার, এরকমভাবে অনেক সময়। যাই হোক, কথাবার্তা চলে। এই পেঁয়াজগুলো
আর আদা আর আলুটা এভাবে গুছিয়ে নিচ্ছি। আর নিচে দিয়ে দিয়েছি শপিং ব্যাগগুলো কেটে, না হলে এটা অনেকটাই ফাঁকা, পেঁয়াজ বা আদাগুলো পড়ে যেতে পারে। সেই জন্য এরকম নিচে একটা কিছু দিয়ে দিলে তাহলে সহজে পড়ে যায় না। যাই হোক, আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তাদের প্রতি আমার অনুরোধ, আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর বেল আইকনটিও প্রেস করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায়। এবার চলে এসেছি রাতের জন্য খাবার তৈরি করতে। আজকে রাতের বেলা করব ডিমের এই ঝোলটা আর ভাত, তার সঙ্গে দুপুরে কিছু তরকারি রয়েছে আর আলু সেদ্ধ দেব। তো ডিমটাকে আমি রান্না করব খুব শর্টকাটে, এভাবে লঙ্কা কুচি আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি। তো ডিমটাকে এইভাবে ভেজে নেব। আজকে ডিমটাকে মাঝখানে ফালি করে ভেজে তারপর রান্না করব। কিছু মশলা দেব না। রাতের বেলা আমি কিছু রান্না করলে একটু হালকা পাতলা মশলা দিয়েই রান্না করি। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। তার আগে ডিমগুলো ভেজে নিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেল। এটার মধ্যে একটু ওই হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো জলে গুলে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। জল দিয়ে ডিমগুলো দিয়ে ফুটে উঠলেই ব্যাস হয়ে গেল ডিমের এই পাতলা ঝোলটা। তো রাতের বেলায় এটাই আমাদের খাবার। তো এই ভাত বেড়েও নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে।